আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবাহ লগ্ন। পর্যাপ্ত মজুদের পরও কেন ভিড় ফিলিং স্টেশনগুলোতে এবং দিন দিন এই তেল উত্তোলনের চাপ কেন বাড়ছে, কারণ কি জানাবেন? যুথিকা, আমরা আসলে সকাল থেকেই দেখছি, একদম ভোর থেকেই দেখছিলাম ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের যে ফুয়েল স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে কি অবস্থা। আমরা দেখেছি যে একদম ফজরের পর থেকে, অর্থাৎ যখন থেকে সেহরি হয়েছে তারপর থেকে দেখেছি সারিবদ্ধভাবে যারা আসলে ক্রেতারা রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি, আমরা বিপণন এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, একই সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, নিরাপত্তার স্বার্থে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। সকাল থেকে যে ভিড় শুরু হয়েছিল এই ভিড় কিন্তু ক্রমান্বয়ে কমেনি, বরঞ্চ আরও বেড়েছে এবং একই সাথে এটি কিন্তু ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মূলত এখানে যারা গ্রাহকরা রয়েছেন তারা। আমরা এখন আসাদ গেটের যে পাম্পটিতে রয়েছি, এখানে মূলত দুটি পাম্প রয়েছে, রাস্তার এপাশে একটি এবং অপর পাশে আরেকটি। আমরা এখানে যে সারিটি দেখেছি লম্বা একটি সারি, এবং এই সারি কিন্তু আসাদ গেট দিয়ে, অর্থাৎ চন্দ্রিমা উদ্যানের সামন দিয়ে আমরা দেখেছি যে একদম বিজয় সরণি অবধি চলে গেছে লম্বা একটা লাইন। এবং আমরা যখন চালকদের সাথে কথা বলছিলাম তারাও বলছিলেন যে প্রায় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই ফুয়েল পাম্প অবধি পৌঁছাতে। এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আসলে এই লম্বা লাইনের নেপথ্যে কোনো কারণ আছে কিনা, স্পষ্টভাবেই কিন্তু তারা বলেছেন এবং অভিযোগ করেছেন অনেকেই আছে অতিরিক্ত জ্বালানি সঞ্চয়ের জন্য কিংবা আতঙ্কের জন্য মূলত এখান থেকে জ্বালানি নিচ্ছেন, এমন একটা অভিযোগ কিন্তু আমরা যেমন গ্রাহকদের কাছ থেকে পেয়েছি এবং একই সাথে একই অভিযোগ কিন্তু আমরা পেয়েছি যারা বিক্রেতারা রয়েছেন, তারাও বলছেন যে অনেকেই আসলে একাধিকবার তেল নেওয়ারও চেষ্টা করেছেন। যেহেতু এই পাম্পগুলোতে মূলত নথিভুক্ত করা হচ্ছে গাড়ির যে নম্বর প্লেট রয়েছে বিআরটিএ থেকে, সেই নম্বর প্লেটের মাধ্যমেই কিন্তু নথিভুক্ত করা হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু চিহ্নিত করা যাচ্ছে যে কে আসলে একাধিকবার কেউ তেল নিচ্ছে কিনা। তবে আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আসলে সর্বোচ্চ তৎপরতার আশ্বাস দিয়েছেন এবং একই সাথে পুলিশি টহলও কিন্তু আজকে আমরা দেখেছি। তো যদিকে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। আসাদ গেট থেকে যুক্ত ছিলেন আতিক মেজবাহ লগ্ন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।